আসসালামু আলাইকুম। আমার নাম রফিক, একজন ব্যবসায়ী। অনেক অমুসলিম বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তখন মুসলমানরা কেন ইবাদতের সময় কাবার সামনে নতজানু হয়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে মুসলিমই বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তাহলে কেন আমরা কাবার সামনে মাথা নোয়াই, কাবাকে উপাসনা করি? যার অর্থ আমরাই সবচেয়ে বড় মূর্তি পূজারী। মুসলিমরা আমরা মাথা নোয়াই কাবা শরীফের দিকে। কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা কিন্তু কাবাকে উপাসনা করি না, মাথা নোয়াই কাবা শরীফের দিকে। সালার সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো উপাসনা করি না। ইসলাম ধর্মে আমরা একতায় বিশ্বাস করি। ধরুন, এখানে মুসলিমরা সালাত আদায় করবে, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিমে। আমরা কোন দিকে ফিরে দাঁড়াবো? তাই একতার জন্য এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব মুসলিম, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা কাবার দিকে মুখ করে দাঁড়াবো। যদি আপনি থাকেন পশ্চিমে, আপনি পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন। যদি থাকেন পূর্ব দিকে, পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন। যদি উত্তরে থাকেন, দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবেন। দক্ষিণে থাকলে উত্তরে ফিরে দাঁড়াবেন। সব মুসলিম একতার জন্য কাবার দিকে মুখ করে দাঁড়ায়। আর মুসলিমরাই ইতিহাসে প্রথম পৃথিবীর ম্যাপ এঁকেছিল। যখন ম্যাপটা আঁকা হয়, সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে আর উত্তর মেরু ছিল নিচে। আলহামদুলিল্লাহ, কাবা এবং মক্কা শহরটা ছিল কেন্দ্রে। পশ্চিমারা আসলো আর তারা এই ম্যাপটাকে উল্টে দিল। আর এখন আপনারা দেখবেন উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। তারপরও আলহামদুলিল্লাহ কাবা এখনো কেন্দ্রে রয়েছে। আর আমরা মুসলিমরা হজে যাই, আর তাওয়াফের সময় আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা প্রদক্ষিণ করে এটা বোঝাই যে কোনো বৃত্তের, সব বৃত্তেরই একটা কেন্দ্র থাকে। এটার মানে আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর কারো নয়। এ ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। সহিহ বুখারীতে এর উল্লেখ আছে, দ্বিতীয় খণ্ডে 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিসে, বুক অফ হজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কালো পাথর সম্পর্কে, কাবা শরীফের হাজরে আসওয়াদ, তিনি বলেছেন, তুমি কেবলমাত্র একটা পাথর, আমার ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না। আমি যদি না দেখতাম যে আমার নবী তোমাকে স্পর্শ করে চুমু খাচ্ছেন, তাহলে আমি তোমাকে স্পর্শ করে চুমু খেতাম না। এই হাদিসটা এ কথাকে নিশ্চিতভাবে প্রমাণ করে যে মুসলিমরা আমরা কাবাকে উপাসনা করি না। আরো একটা উত্তর দিতে পারেন যে আমাদের নবীজির সময়ে নবীজির সাহাবীগণ কাবা শরীফের উপর উঠে তারপর আজান দিতেন। আমি এখানে প্রশ্ন করব যে কোন মূর্তি পূজারী তার পূজা করা মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করে? আমার নাম এরশাদ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। অমুসলিমদের এই মন্তব্যটার কি উত্তর দেবেন যে সালা আসলে এক ধরনের জিমন্যাস্টিক্স ছাড়া কিছুই নয়? ভাই, আপনি প্রশ্ন করলেন, এটার উত্তর কি দেব যখন কোনো অমুসলিম বলে যে সালা আসলে জিমন্যাস্টিক্স ছাড়া কিছুই নয়? মানে জিমন্যাস্টিক্সের যে উপকার, সালা তো একই উপকার, একই জিনিস, উঠে দাঁড়ানো, মাথা নোয়ানো, উপর হয়। ভাই, সালা আর জিমন্যাস্টিক্সের মধ্যে পার্থক্যটা আসলে বিশাল। সালাতে উপকার হবে আমাদের শরীরের, পাশাপাশি আমাদের আত্মার। জিমন্যাস্টিক্সে আমার শরীরের উপকার হতে পারে, কিন্তু আত্মার কোনো উপকার হবে না। সালাতে আপনি মানসিকভাবে একটা শান্তি পাবেন, জিমন্যাস্টিক্সে মানসিক শান্তিটা পাবেন না। সালাতে আপনি নড়াচড়া করবেন ধীরে ধীরে, কোনো ঝাঁকি ছাড়া। জিমন্যাস্টিক্সে নড়াচড়া করতে হবে ঝাঁকি দিয়ে। সালার পর আপনার অলসতা দূর হয়ে যাবে, জিমন্যাস্টিক্সের পর শরীর অবসন্ন হয়ে যাবে। সালার পর আপনার কাজ করতে ইচ্ছে করবে, জিমন্যাস্টিক্সের পর আপনি ক্লান্ত হয়ে যাবেন, কাজ করতে ইচ্ছে করবে না। সালা আদায় করতে পারে সব বয়সের মানুষ, কিন্তু জিমন্যাস্টিক্স সব বয়সের মানুষ করতে পারে না। সালাতে কোনো রকম টাকা লাগবে না। জিমন্যাস্টিক্সে যদি ভালো জিমনেশিয়ামে যান, টাকা দিতে দিতে ফতর হয়ে যাবে। সালার জন্য কোনো যন্ত্রপাতি দরকার নেই, কিন্তু জিমন্যাস্টিক্সের জন্য দরকার হয়, যেমন প্যারালাল বার, রিং ইত্যাদি। সালা আদায়ে সামাজিক অবস্থার উন্নতি হয়,
উন্নতি হবে ভ্রাতৃত্ববোধ, একতা, সংহতি। জিমন্যাস্টিক্সে সামাজিক অবস্থার কোনো উন্নতি হয় না। সালাহ আদায় আপনাকে ন্যায়পরায়ণতার দিকে পরিচালিত করে, আপনি আরো উন্নত মানুষ হবেন। জিমন্যাস্টিক্সের মাধ্যমে আপনি উন্নত মানুষ হবেন না, অথবা এতে আপনার ন্যায়নিষ্ঠার উন্নতি হবে না। সালাহ আদায়ের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা। সেখানে একটা নিয়ত থাকবে। বাহ্যিকভাবে সালাহ আর জিমন্যাস্টিক্সের অঙ্গভঙ্গির মিল থাকলেও দুটো জিনিস এক নয়। কারণ সালাতে আমরা নিয়ত করি, আমরা সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই, সন্তুষ্ট করতে চাই। এটা জিমন্যাস্টিক্সে কখনোই পাবেন না। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ কি আমাদের ইবাদতের প্রয়োজনীয়তা বোধ করেন? এতে তার কি উপকার হবে? বোন, আপনি প্রশ্ন করলেন আমরা যে আল্লাহর প্রশংসা করি এটা কেন তার প্রয়োজন, আর এতে তার উপকারটা কি? বোন, আমরা যখন আল্লাহর প্রশংসা করি, অথবা ধরুন কেউ বললো আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, এতে করে আল্লাহ আরো সর্বশক্তিমান হচ্ছেন না? আল্লাহ এমনিতে সর্বশক্তিমান। আপনি আল্লাহু আকবার বলেন 10 লক্ষ বার বা একেবারেই বললেন না, আল্লাহ তারপরে সর্বশক্তিমান থাকবেন। তিনি সর্বশক্তিমান এবং সর্বশক্তিমানই থাকবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তার উপকারের জন্য করি না। এটার উত্তর দেয়া আছে পবিত্র কোরআনে। সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, হে মানুষ জাতি, তোমরাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, তোমাদেরই প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল প্রকার অভাব থেকে মুক্ত, সমস্ত প্রশংসা তারই জন্য। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলে তাতে করে আল্লাহ তাআলার কোনো উপকার হবে না। আল্লাহ তাআলার যদি আমরা প্রশংসা করি তাহলে আমাদেরই উপকার হবে, আমাদের জন্য। এটাই স্বাভাবিক। আমরা উপদেশ মেনে চলবো সেই লোকের যে বিখ্যাত, বুদ্ধিমান, জনপ্রিয় আর জ্ঞানী। আমরা এমন কোনো লোকের উপদেশ মানব না যে লোক অপরিচিত, অচেনা, যে বুদ্ধিমান নয়, জ্ঞানী নয়। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি আমাদের উপকারের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, তিনি সর্বশক্তিমান সবার উপরে। আর আমরা যেন তার নির্দেশগুলোর সব সময় মেনে চলি। আর এই কারণেই সূরা ফাতিহায় আছে, কোরআনের প্রথম সূরা যেটা সালায় সব সময় পড়া হয়, প্রথম 4 অথবা 5 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের মালিক আল্লাহর। আর রহমানুর রহিম, যিনি দয়াময়, পরম দয়ালু। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিজেদের বোঝাচ্ছি যে তিনি সর্বশক্তিমান। তিনি হলেন এমন একজন যার কাছে আমরা সব সাহায্য চাই। এরপরে আমরা সূরা ফাতিহার অন্য আয়াতগুলো পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো, এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি আমাদের উপকারের জন্য, আর তার কাছেই সাহায্য চাইতে হবে। তার কাছে আমরা বিভিন্ন উপদেশ চাইবো, আমরা তার কাছে সাহায্য উপদেশ চাই। যেমন ধরুন, একজন লোকের হার্টের সমস্যা আছে, সে অসুস্থ। যদি অন্য কেউ, যে সেখানে অপরিচিত, সবার কাছে অচেনা, আপনারা তাকে চেনেন না, সেই লোক এসে উপদেশ দেয়, আপনারা কি তার উপদেশ মানবেন, নাকি এমন কোন লোকের উপদেশ মানবেন যে লোক খুব বিখ্যাত হার্ট স্পেশালিস্ট? কার উপদেশ মানবেন? আপনি এখানে সেই লোকের উপদেশ মানবেন যে একজন হার্ট স্পেশালিস্ট, যে একজন ডাক্তার। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, আর তাতে করে আমাদের উপকার হবে। কিন্তু আমরা আল্লাহ তাআলার যত প্রশংসাই করি না কেন সেটা যথেষ্ট নয়। কারণ পবিত্র গ্রন্থে সূরা কাহফের 109 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি সমুদ্রের পানি দোয়াতের কালিতে পরিণত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লেখার জন্য, তবে আল্লাহ তাআলার কথা শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, এমনকি আরেকটাও যদি সমুদ্র আনেন। একই ধরনের কথা পবিত্র কোরআনে সূরা লুকমানের 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর সব বৃক্ষকে যদি কলম বানাও, আর সমুদ্র তার সাথে যদি 7 সমুদ্র যোগ করে কালি বানাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লেখার জন্য, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লিখে শেষ করা যাবে না।
আপনি যতই প্রশংসা করেন সেটা আসলে যথেষ্ট নয়। তারপরও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আর আমরা আল্লাহর প্রশংসা করলে এতে তার কোনো উপকার হবে না। তবে আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আমাদেরই উপকার হবে। আমরা মেনে নেই তিনি সবার উপরে সুমহান, তিনি বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, যাতে করে তার নির্দেশ মেনে চলতে পারি আর সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সরল পথে থাকতে পারি। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম জাহাঙ্গীর, আমি মুসলমান হয়েছি। আমার প্রশ্নটা হলো, যদি অফিসের সময় স্বল্পতার কারণে সালাহ আদায় করতে না পারি তখন কি করব? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি কি করবেন যদি অফিসের কাজের কারণে আপনি সময় মতো সালাহ আদায় করতে না পারেন। যদি ভালো করে দেখেন, দিনের 5 ওয়াক্ত সালাহ আমাদের জন্য ফরজ। আপনারা দেখবেন যে ফজরের সালাহ ভোরবেলার সালাহ, আর এশার সালাহ রাতের সালাহ, এই 2 ওয়াক্তের সাথে অফিস টাইমের কোনো বিরোধ নেই। মাগরিবের সালাতেও কোনো সমস্যা নেই। তবে জোহরের সালার কথা যদি বলেন, দুপুরের সালাহ, এই সালাহ আদায় করতে পারেন দুপুরে খাওয়ার সময়। তাই দেখা যায় অফিসে লাঞ্চ টাইমের সাথে এটা মিলে যায়। আপনি এখানে সমস্যা করতে পারেন আসরের ওয়াক্তে। এছাড়া আপনি নাইট শিফটে চাকরি করলে হয়তো অন্যান্য ওয়াক্তেও সমস্যা হতে পারে। আর যদি কোনো সমস্যায় পড়েন, যদি আপনার অফিসের সময়ের সাথে সালার ওয়াক্তে কোনো বিরোধ হয়, আপনি তখন যেটা করবেন, আপনার বসকে তখন অনুরোধ করবেন যাতে আপনাকে 10 মিনিটের জন্য তিনি ছুটি দেন সালাহ আদায় করার জন্য। তবে বেশিরভাগ মুসলিম আমরা সালাহ আদায়ের জন্য আমাদের অফিসের বসকে অনুরোধ করতে লজ্জা পাই। অন্যান্য ব্যাপারে আমরা অনুরোধ করতে পারি, পিকনিকে যাওয়ার জন্য, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য, জন্মদিনের অনুষ্ঠানের জন্য, কিন্তু সালার কথা বলতে আমরা লজ্জা পাই। বেশিরভাগ মুসলিম এ ব্যাপারে লজ্জা পান, হীনমন্যতায় ভোগেন। আর আপনার বস যদি তিনি অমুসলিমও হন, আমার অভিজ্ঞতা আমাকে বলে যে 99% সময়ে তিনি আপনাকে সালাহ আদায়ের অনুমতি দেবেন। তবে অনুরোধ করবেন ভদ্রভাবে, নম্রভাবে। কিন্তু তিনি যখন আপনাকে অনুমতি দেবেন, কিছু মুসলিম আছেন যারা সালার জন্য 1 ঘন্টা বেশি সময় নেয়, তারপর বলে তারা দূরে একটা মসজিদে গিয়েছিল। তখন বস চিন্তা করবেন যে সে কি সালার জন্য গিয়েছিল নাকি বেড়াতে গিয়েছিল। আমার কোনো আপত্তি নেই যদি কোনো মসজিদে নামাজ পড়তে যান, যদি মসজিদটা কাছাকাছি হয়। যদি সেটা কাছাকাছি না হয়, যেতে অনেক সময় লাগে, আপনি তাহলে অফিসে সালাহ আদায় করতে পারেন। আপনি একটা জায়নামাজ জোগাড় করে সেটা আপনার ড্রয়ারে রেখে দেন। আমি আগেও বলেছিলাম যে আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডের বুক অফ সালাহ 56 নম্বর অধ্যায়ের 429 নম্বর হাদিসে, যে এই পৃথিবীকে আমার ও আমার অনুসারীদের জন্য বানানো হয়েছে একটা মসজিদ হিসেবে, সিজদার স্থান হিসেবে। সেজন্য যখনই সালাহ আদায়ের ওয়াক্ত আসবে সালাহ আদায় করবে। আপনি আপনার অফিসেও সালাহ আদায় করতে পারেন। অফিসের মধ্যে একটা পরিষ্কার জায়গা বেছে নেন, সেখানে সালাহ আদায় করেন। এখানে নফল সালাহ আদায় করার কোনো দরকার নেই। ফরজ সালাহ আদায় করেন, তার পাশাপাশি সুন্নত সালাহ আদায় করেন, সেটাই যথেষ্ট। আপনি আরেকটা সমস্যায় পড়তে পারেন। যখন সালাহ আদায় করবেন, হয়তো দেখলেন যে আপনার সামনে একটা ছবি আছে সেখানে, আর তখন ছবিটা নামিয়ে ফেলেন অথবা একটা কাপড় দিয়ে ঢেকে দেন। যদি এই ছবির কারণে সালাহ আদায়ের সমস্যা হয়, অন্য রুমে চলে যান। কেন ছবির সামনে আপনাকে আদায় করতে হবে? আরেকটা রুমে চলে যান। আর কিছু মানুষ আছে যারা অমুসলিম বসের অফিসে জামাতে সালাহ আদায় করে। জামাতে সালাহ আদায় আমার আপত্তি নেই, তবে খেয়াল রাখবেন যেন সব মুসলিম কর্মচারী একসাথে কাজ বাদ দিয়ে উঠে না যান। এটা হলে অফিসের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। আলাদা জামাতে সালাহ আদায় করতে পারেন। আর আপনারা দেখবেন এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে আর হাদিস নম্বর 627 বুক অফ আজানের 35 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে জামাত এমনকি 2 জন ব্যক্তি নিয়েও হতে পারে। এমনকি 2 জন ব্যক্তি তো জামাত হতে পারে। তাহলে যদি অমুসলিম পরিবেশে কাজ করেন, কাজ বন্ধ করে সালাহ আদায় করবেন না, আলাদা জামাত সালাহ আদায় করেন। আর যদি একজন লোক, যদি কোনো মুসলিম কাজ করে নিষ্ঠার সাথে, সততার সাথে, কোনো বসই যদি অমুসলিমও হন, আপনাকে সালাহ আদায় করতে কোনো রকম বাধা দেবেন না। যদি আপনার বস একগুঁয়ে হয়, আপনি তখন এভাবে বলতে পারেন, ঠিক আছে আমি টি ব্রেকের সময় বাইরে যাব না, আমাকে আসরে সালাহ আদায়ের জন্য কিছু সময় দেন। অথবা আপনি এভাবে বলতে পারেন, যদি আমাকে 10 মিনিটের ছুটি দেন, ছুটি শেষ হলেও আমি দ্বিগুণ কাজ করে দেবো, 3 গুণ কাজ করে দেবো, বিনা পারিশ্রমিকে কাজ করব, ওভারটাইম দেওয়ার দরকার নেই। যে কোনো ব্যবসায়ী এটা মেনে নেবেন যে আপনি 10 মিনিট ছুটি নিয়ে 8 ঘন্টা অতিরিক্ত কাজ করে দেবেন।
এমনিতেই এখানে 1.5 গুণ খরচ হতো, আপনি তাকে বলবেন যে আমি 3 গুণ সময় কাজ করব আর এজন্য আমাকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া দরকার নেই, তিনি রাজি হয়ে যাবেন। তবে একেবারে চরম পরিস্থিতিতে যদি আপনার বস ওই 1% একজন হন, সালাহ আদায়ের অনুমতি না দেন, তখন আপনার জন্য সবচেয়ে ভালো উপায়টা হলো চাকরিটা বদলানো। সালাহ আদায় করা ফরজ। যদি আপনার বস ওই 1% একজন হন, আপনাকে সালাহ আদায়ের অনুমতি না দেন, চাকরিটা ছেড়ে দেন। আপনি জানেন না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরেকটা ভালো চাকরি দেবেন, সেখানে আপনি বেশি আয় করবেন। তবে নতুন চাকরিতে আপনি বেশি বেতন পান অথবা না পান, সালাহ আদায় করলে আপনি পরকালে উপকার পাবেন। চাকরির কারণে সালাহ আদায় না করলে সেই উপকারটা আপনি পাবেন না। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম অফিসেও দেখা যায়, সেখানে দেখবেন বেশিরভাগ কর্মচারী মুসলিম, কিন্তু সালাহ আদায় করে না, একাও করে না, জামাতেও করে না। আমি অনুরোধ করব সব মুসলিম ভাইদের যে আপনাদের অফিসে এটা নিশ্চিত করুন যে আপনারা নিজেরা এবং আপনাদের কর্মচারী যারা মুসলিম সবাই সালাহ আদায় করবেন। আর আপনারা এভাবে ব্যবস্থা করে নেন যেন আপনারা সালাহ আদায় করবেন, কিন্তু অফিসে কাজের অসুবিধা হবে না। আরেকটা সময় দেখবেন যদি কর্মচারীদের নিয়ে আপনি সালাহ আদায় করেন, এতে আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনি আরো লাভ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, মহিলারা কি মসজিদে সালাত আদায় করতে পারে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাহ আদায়ের অনুমতি আছে কিনা। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাহ আদায়কে নিষেধ করেছে। এছাড়াও এমন কোনো সহিহ হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালাহ আদায় করতে যেতে পারবে না। সত্যি বলতে এমন অনেক সহিহ হাদিস আছে যেগুলো উল্টো কথা বলে। সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে উল্লেখ আছে, শেষের হাদিসটা 832 নম্বর হাদিস, সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে। আর অধ্যায় নম্বর হচ্ছে 84। বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায়, তাদেরকে বাধা দিও না। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 80 নম্বর অধ্যায়ের 824 নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে, যেতে দাও। এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায়, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 824 নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও। সহিহ মুসলিমে এটার উল্লেখ আছে, সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডে। এটা আছে বুক অব সালাহ 175 নম্বর অধ্যায়ের 881 নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পুরুষের জন্য শ্রেষ্ঠ সারি হলো প্রথম সারি, সবচেয়ে খারাপ হলো শেষের সারি। মহিলাদের জন্য শ্রেষ্ঠ সারি হলো শেষের সারি, আর সবচেয়ে খারাপ হলো সামনের সারি। তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাহ আদায় করতো। আর সালাহ আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সারি হলো প্রথম সারি, মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের সারি। পুরুষের জন্য খারাপ হলো শেষের সারি, মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি। এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড, এটা আছে বুক অফ সালাহ 177 নম্বর অধ্যায়ের 884 নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ভৃত্যকে বাধা দিও না। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডে বুক অফ সালাহ 177 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 891 বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না। তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন, আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি। কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে, তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ মহিলা একসঙ্গে সালাহ আদায় করবে না। অন্যান্য ধর্মের উপাসনালয়ে এমনটা দেখে থাকবেন। তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্ত্যক্ত করবে, সালার দিকে মনোযোগ দেবে না। আলাদা ঢোকার ব্যবস্থা, আলাদা ওযুর ব্যবস্থা, সালাহ আদায়ের জন্য আলাদা জায়গা। আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না। এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে। সমাজ তবে আলাদা ব্যবস্থা। পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে, অথবা মহিলারা পেছনে। সমাজ তবে আলাদা ব্যবস্থা। যদি ভালো করে দেখেন, যদি সৌদি আরবে যান, মহিলারা মসজিদে যেতে পারে। এমনকি হারমাইন শরীফে, মক্কার মসজিদুল হারামে আর মদিনার মসজিদে নববীতে মহিলারা মসজিদে যেতে পারে। এমনকি আমেরিকাতেও মহিলারা মসজিদে যেতে পারে, ইংল্যান্ডও মসজিদে যেতে পারে, দক্ষিণ আফ্রিকায় মসজিদে যেতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে। শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
তবে আলহামদুলিল্লাহ বোম্বেতে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয়। আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো 500টা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই, যেখানে মহিলাদের সালাতের জন্য আলাদা ব্যবস্থা আছে। আর ইনশাল্লাহ আমার ধারণা এইসব মসজিদগুলোতে যারা ট্রাস্টি আছেন তারা সহিহ হাদিসগুলো মেনে চলবেন, আর তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিলা বৃত্তদের মসজিদের ভেতরে ঢুকতে কোনো রকম বাধা দেবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম শেখ আহমেদ, আমি চাকরি করি। আর আপনার কাছে আমার প্রশ্নটা হলো এই যে আমরা সালা আদায় করতে গিয়ে তাকবীর দেওয়ার সময় হাত উপরে তুলি, এটার গুরুত্বটা কি? ভাই আপনি প্রশ্ন করলেন যে সালাতের তাকবীরের সময় আমরা যে হাত উঠাই এই কাজটার গুরুত্বটা আসলে কি। হাত হলো ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক। যখন মুসলিমরা আমরা সালার সময় হাত উঠাই এটা আসলে তিনটা বিষয়কে নির্দেশ করে। প্রথমটা, আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, আমাদের হাত উপরে তুলে আমরা এই কথাটাই বোঝাচ্ছি, এ কথাই বলতে যাচ্ছি, হে আল্লাহ আমি নিজেকে সমর্পণ করলাম। যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডস আপ, যেমন পুলিশ বলবে হ্যান্ডস আপ কোনো ডাকাতের উদ্দেশ্যে, তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি। আর এছাড়াও আমরা যখন হাত তুলছি এটা আরো বোঝায় যে আমরা আল্লাহর মহত্বটা প্রচার করছি আমাদের কাজ আর মুখে কথা দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাঁজ করি, আমরা এখানে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে, আর আমি সবকিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দিতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইউসুফ দিসাই, একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। আমার প্রশ্নটা হলো, আমাদের নবীজির জীবনের কোন সময়টাতে আল্লাহ সালা আদায় করার নির্দেশ দিয়েছিলেন, আর শবে মেরাজের সাথে সালার সম্পর্কটা কি? আমার ধারণা প্রশ্ন দুটি প্রাসঙ্গিক, তাই একসাথে বললাম। ভাই আপনি প্রশ্ন করলেন যে ঠিক কোন দিন কোন সময় আমাদের নবীজিকে সালা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছিল, আর শবে মেরাজের সাথে সালার সম্পর্কটা কি। ভাই সঠিক দিন বা তারিখ যেমন আমরা জানি, ঠিক জন্ম এবং মৃত্যুর দিনটা কিন্তু সালার ব্যাপারটা আমরা ঠিক সেভাবে জানি না। তবে নির্দেশটা এসেছিল তিনি নবুয়ত লাভ করার প্রথম দিকে, কারণ একটা সহিহ হাদিসে আছে যে ফেরেশতাদের প্রধান জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সালার নিয়মটা দেখিয়েছিলেন। জিবরাইল সেখানে তার পা মাটিতে রাখলেন আর মাটি থেকে তারপর পানি বের হয়ে আসতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ওযু করার নিয়মটা দেখালেন আর সালাত আদায় করার নিয়মটাও দেখালেন, আর নবীজি বাসায় এসে এই কাজগুলি তার স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে করে দেখালেন। তাহলে নবীজি এই নির্দেশটা পেয়েছিলেন নবুয়তের প্রথম দিকে। এবার কয় ওয়াক্ত সালা আদায় করতে হবে, আর আপনার দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ শবে মেরাজের ব্যাপারে বলি, এ কথাটার উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা ইসরার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমাদের নবীজি ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে। তারপর মিরাজের ব্যাপারে আরো কথা আছে, এসবের বর্ণনা সহিহ বুখারী সহ অন্য সহিহ হাদিসে রয়েছে যে নবীজি আর সেখানে অন্যান্য নবীদের সাথে দেখা করেছিলেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নির্দেশ দিলেন যে মুসলিমরা দিনে 50 ওয়াক্ত সালাত আদায় করবে। তারপর মুসা আলাইহিস সালাম নবীজিকে বললেন সহিহ বুখারী অনুযায়ী যে 50 ওয়াক্ত নামাজ খুব কঠিন হয়ে যায় মুসলিমদের জন্য, আপনি আল্লাহর কাছে অনুরোধ করে এটা কমিয়ে নেন। নবীজি গেলেন, সালার ওয়াক্ত কমানো হলো, তিনি আবার গেলেন, নবীজি সালার ওয়াক্ত কমাতে গেলেন, আর সবশেষে দিনে 5 বার 5 ওয়াক্ত সালার নির্দেশ পেলেন। সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হলেন আর নবীজিকে বললেন এই 5 ওয়াক্ত সালাত আদায় করো। তারপর আল্লাহ বললেন এই 5 ওয়াক্ত সালাত হবে 50 ওয়াক্ত সালাত আদায়ের সমান। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই জাকির, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ কারার, আমি একজন ব্যবসায়ী ও সমাজকর্মী। আপনি বললেন যে মুসলিমরা প্রত্যেকদিন 5 বার সালাহ আদায় করে, আর এছাড়াও বললেন মেরাজের বিভিন্ন ঘটনা, কিভাবে 5 ওয়াক্ত সালাতের নির্দেশটা আমরা পেলাম। কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে 3 বার করে। এইভাবে সালাত আদায় করার কোনো যৌক্তিকতা আছে? ভাই আপনি প্রশ্ন করলেন, আর আমি আগেও বলেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করোনা ওই কথা আছে। কিছু মানুষ 3 ওয়াক্ত নামাজ পড়ে, এটা যুক্তি আছে কিনা? পবিত্র কোরআন অনুযায়ী আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, কিন্তু এ ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত যে ফরজ
এটা পবিত্র কোরআনে বলা হয়েছে। সূরা হুদের 114 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার 130 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা রুমের 17 ও 18 নম্বর আয়াতে আছে। যদি এই আয়াতগুলো পড়েন যেখানে বলা হচ্ছে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা নিসা 101 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তোমরা সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করতে পারো। আমি আগে বলেছি জোহর, আসর আর এশার সালাত 4 রাকাতের বদলে 2 রাকাত পড়া যায়। আর যখন সফর করবে তখন তোমরা 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়তে পারো, জোহর আর আসরের সালাত। এছাড়া মাগরিব আর এশার সালাতও একসাথে আদায় করতে পারেন। এভাবে 2 ওয়াক্ত একসাথে পড়লে ঠিক আছে। সফরের সময় কেউ এভাবে সালাত আদায় করলে আমার কোনো আপত্তি থাকবে না। এমনকি হাদিসও বলছে যে আমাদের নবীজির সময়ে সহিহ বুখারীতে উল্লেখ আছে, একবার খুব বৃষ্টি হচ্ছিল, লোকজন মাগরিবের সালাতের পর এশার সালার জন্য আসতে পারবে না। নবীজি তাই 2 ওয়াক্ত সালাত একসাথে পড়লেন। তাহলে কোনো বিপর্যয় হলে, কোনো অসুবিধা হলে নবীজি 2 ওয়াক্ত একসাথে আদায়ের অনুমতি দিয়েছেন। কিন্তু এমন কিছু মানুষজন আছে যারা বলে ও আমাকে তো অফিস যেতে হবে, সেজন্য আমি আসরের সালাত আগে পড়ে দেব। অথবা আপনি কেনাকাটা করতে গেছেন, কেনাকাটা করতে মার্কেটে গেছেন, সেখানে কিছু সময় লাগবে, সেজন্য আপনি জোহর আর আসরের সালাত একসাথে আদায় করবেন, এটার অনুমতি নেই। সফরের সময় অথবা যখন সত্যি অসুবিধায় পড়বেন তখন অনুমতি আছে। এছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের দোয়া বা প্রার্থনার সবগুলোর উত্তর দেন না অথবা পূরণ করেন না? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমাদের সব দোয়া সেগুলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেন না। এই প্রশ্নটার উত্তর পবিত্র কোরআনে দেওয়া আছে। সূরা বাকারার 216 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে এটা হতে পারে তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণকর, আর যেটা পছন্দ করা সেটা অকল্যাণকর। আল্লাহ সবকিছু জানেন আর তোমরা জানো না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন এটা সম্ভব, তোমরা যেটা অপছন্দ করো সেটাই কল্যাণকর, আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। যেমন ধরুন, একজন খুবই ধার্মিক লোক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো যে আমাকে একটা মোটরসাইকেল দাও আল্লাহ, তাতে আমার যাতায়াত সুবিধা হবে। আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন না। আপনি হয়তো বলবেন সে খুব ভালো লোক ছিল, সে খুব ধার্মিক লোক, তার দোয়া কেন কবুল হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যদি লোকটার মোটরসাইকেল থাকে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আর পঙ্গু হয়ে যেতে পারে। আর পবিত্র কোরআন বলছে তোমরা যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর হতে পারে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এবার খুব ধনী একজন ব্যবসায়ী, তিনি তখন লন্ডনের ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা চুক্তি করার জন্য, যে চুক্তিটা করলে তার লাভ হবে 100 কোটি রুপি। যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে রাস্তায় খুব বড় একটা ট্রাফিক জ্যাম ছিল আর তিনি সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না। তিনি যখন এয়ারপোর্টে পৌঁছলেন ততক্ষণে সেই ফ্লাইটটা রওনা দিয়েছে, তিনি ফ্লাইট মিস করলেন। তিনি তখন মন খারাপ করে বললেন এটা আমার জীবনের সবচেয়ে একটা বাজে ঘটনা। বাড়ি ফিরে যাওয়ার সময় গাড়িতে যে রেডিওটা ছিল তাতে লেটেস্ট খবরটা শুনলেন যে তিনি যে ফ্লাইটটা ধরতে যাচ্ছিলেন, যে ফ্লাইট লন্ডন যাচ্ছিল, সেটা ক্র্যাশ করেছে আর সেই প্লেনে যতজন যাত্রী ছিল তারা সবাই মারা গেছে। তখন সে ব্যবসায়ী বললেন এই ঘটনাটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ একটা ঘটনা। কিছুক্ষণ আগেই তিনি ট্রাফিক জ্যামকে অভিশাপ দিচ্ছিলেন, কারণ ট্রাফিক জ্যামের কারণে তার 100 কোটি রুপি ক্ষতি হয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই সে ট্রাফিক জ্যামকে তিনি ধন্যবাদ জানালেন, কারণ এতেই তার জীবন বেঁচেছে। আর পবিত্র কোরআন বলছে যেটা তুমি অপছন্দ করো সেটা কল্যাণকর হতে পারে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। আল্লাহ জানেন সেই ব্যক্তির জীবন তার 100 কোটি রুপির চাইতে অনেক বেশি মূল্যবান। আপনি যে দোয়া করেন অনেক সময় দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা পূরণ করছেন না, তিনি সে দোয়া কবুল করেন না। আর পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা শুরার 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তার সকল বান্দাকে, যদি আল্লাহ তার সকল বান্দাকে জীবনের উপকরণে প্রাচুর্য দিতেন তাহলে তারা অবশ্যই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত।
কিন্তু আল্লাহ তার ইচ্ছামতো পরিমাণেই নাজিল করেন এবং তিনি জানেন তিনি কি দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 186 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন মানুষ আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে তাদের বলো যে আমি তাদের নিকটেই আছি, তাদের খুব কাছেই আছি এবং আমি আমার ভৃত্যদের সব আহ্বানই শুনতে পাই। পবিত্র কোরআনে সূরা গাফিরের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের প্রতিপালক বলেন আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব। পবিত্র কোরআনে আছে যে আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানুষ ভাবতে পারে এই আয়াতটার কথা পূরণ হবে না যদি প্রার্থনার উত্তর না দেওয়া হয়। যদি আপনি ভালো করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন উত্তর না দেওয়ার মাধ্যমে, কারণ আল্লাহ জানেন কোনটা ভালো কোনটা খারাপ আপনার জন্য। আর কিছু মানুষ আছে যারা হয়তো বলবে আমরা অনেক অবিশ্বাসীকে দেখেছি, অনেক অধার্মিক মানুষ যারা ভুল ঈশ্বরের উপাসনা করে আর তারা বিলাসবহুল জীবনযাপন করে। অবিশ্বাসীরা নকল ঈশ্বরের উপাসনা করে টাকার জন্য আর তারা সম্পদশালী হয়। যদিও এইসব অধার্মিক আর অবিশ্বাসী লোকেরা নকল ঈশ্বরের কাছে বিভিন্ন জিনিসে প্রার্থনা করে, আল্লাহ তাদের বস্তুগত চাহিদা পূরণ করে থাকেন, কারণ তিনি জানেন তারা যেটা প্রার্থনা করছে এতে তারা ভবিষ্যতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। পরকালের জীবনে এইসবের কারণে তারা শুধু ক্ষতিগ্রস্ত হবে। সত্যিকারের বিশ্বাসীদের ক্ষেত্রে এটা ব্যাপারই না যে সে ধনী না গরিব আর এখন তার সুসময় না দুঃসময়, আর তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে। পবিত্র কোরআনে সূরা নূরের 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সেই সব লোক যারা ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, যাকাত প্রদান করা ও সালাত আদায় থেকে বিরত থাকে না। তারা ভয় করে সেই দিনকে যে দিন অনেকের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। তারা শুধু আখিরাতে ভয় করে, রোজ কিয়ামতের দিন যেদিন আমাদের প্রত্যেকের বিচার করা হবে। সত্যিকারের বিশ্বাসী সব সময় বলে আলহামদুলিল্লাহ, যে ঘটনাই ঘটে থাকুক না কেন আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর। এমনকি যদি তার ক্ষতিও হয় সে বলবে আলহামদুলিল্লাহ, কারণ সে আল্লাহকে বিশ্বাস করে। আর আল্লাহ তাআলা যখন সেই ব্যক্তির ক্ষতিটা হতে দিলেন এতে করে ভবিষ্যতে তার জন্য আসলে উপকারী হবে। এক কথায় সত্যিকারের বিশ্বাসী সে এমনটা বিশ্বাস করে যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম নায়ার আজম, পেশায় একজন ইঞ্জিনিয়ার। প্রথমে যে বোন প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটার সাথে আমার এই প্রশ্নের বেশ মিল আছে। জুমার সময় খুতবা, এটা ঠিক সালার অংশ নয়। এই খুতবা কি আরবি ভাষায় দেওয়াটা আবশ্যিক? ভাই আপনি প্রশ্ন করলেন যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেওয়া আবশ্যিক কিনা। এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে। এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক। অন্যান্য সব বিশেষজ্ঞরা যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমেদ বিন হাম্বল, এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোনো ভাষায় পড়া যাবে। তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, আমাদের নবীজির জন্য দোয়া করা, আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে। বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে। আর এমন কোনো সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেওয়া যাবে না। তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন, কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানতো, বুঝতো, সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। কিন্তু কোনো হাদিসই বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। নবীজি কোনো লোককেই বলেননি যে খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া যাবে না। জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে। এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে। এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না। বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে। আপনি যদি আমেরিকায় যান, আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয়,
এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। যদি আপনি আরব বিশ্বে যান, আরব দেশগুলোতে, যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে, সেখানে খুতবা আরবিতে হবে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য, তাদের জন্য এই খুতবা স্থানীয় ভাষায় দেয়া হবে। তাহলে খুতবা যে কোনো ভাষায় দেয়া যাবে, কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আরবিতে হতে হবে, আর আমাদের নবীর জন্য দোয়াও আরবিতে হতে হবে। আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে। এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে, কয়েকটা লাইন। খুতবার সময় সেখানে অনুবাদ করতে পারেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয়। সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে, তবে অনুবাদটাও বলা যাবে। আর ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে, সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয়। কিছু মসজিদে দেখবেন প্রি খুতবা, নতুন জিনিস প্রি খুতবা, সেটা স্থানীয় ভাষায় দেওয়া হয়। কিছু মসজিদে খুতবার অনুবাদ করা হয় জুমার সালাতের পর। তাই আমি অনুরোধ করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যাতে তিনি ইন্ডিয়ার এইসব মানুষদের হেদায়েত করেন, যাতে এমনকি ইন্ডিয়াতেও আমরা খুতবা শুনতে পারি আমাদের স্থানীয় ভাষায়, যাতে করে প্রত্যেক সপ্তাহে জুম্মার সময় আমরা সঠিক নির্দেশ পেতে পারি। সালাম জাকির নায়েক, পৃথিবীর প্রথম আজান সেটা কে দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন, আর এই আজান কোন দেশে শুরু হয়েছিল? বোন, আপনি প্রশ্ন করলেন যে আজানের উৎপত্তি কিভাবে হয়েছে, কোন দেশে হয়েছে, আর সেটা কিভাবে শুরু হয়েছে। বোন, আজান শুরু হয়েছিল আরব দেশে, আরবের মদিনায়। আর সহিহ হাদিসে উল্লেখ করা আছে যে মদিনায় মসজিদ তৈরি করার পর নবীজি এবং সাহাবারা সালাতের ব্যাপারে আলোচনা করছিলেন, কিভাবে মানুষকে আহ্বান করা হবে। কেউ কেউ বলল ড্রাম বাজাও, কেউ বা বলল শাক বাজাও, এক একজন এক এক কথা বলল। হাদিস বলছে তখন একজন লোক, সেই লোক তার স্বপ্নের মধ্যে আজান শুনল। সে শুনল আজানের আওয়াজ, যেটা আমি আগে বলেছিলাম মানুষের কণ্ঠে। খবরটা তখন নবীজির কাছে পৌঁছে গেল, আর নবীজি বললেন সে যে কথাগুলো শুনেছে সেগুলো শুনতে খুবই ভালো লাগছে, আর সালাতের জন্য মানুষকে আহ্বান করতে এর চাইতে ভালো উপায় নেই যেখানে সবাইকে ডাকা হচ্ছে মানুষের কণ্ঠ দিয়ে। এজন্য তখন নবীজি আদেশ দিলেন যখন মানুষকে সালাতের জন্য ডাকবে তখন মানুষের কণ্ঠ ব্যবহার করবে, অন্যান্য যন্ত্রপাতি ড্রাম, ট্রাম্পেট, শাক ইত্যাদি ব্যবহার করো না। আর শুরু হয়েছিল মদিনায়। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে আমরা স্লিপের প্রশ্ন শুরু করতে যাচ্ছি। এখানে নিয়মটা হবে একটা প্রশ্ন স্লিপ থেকে করা হবে, তারপর মাইক থেকে, ডান দিকের মাইক, আবারও স্লিপের প্রশ্ন, তারপরে বাম দিকের মাইক থেকে, আবার স্লিপ থেকে, তারপর মহিলারা, আর এইভাবেই ঘড়ির কাঁটার মতো ঘুরবে। এই প্রশ্নটা করেছেন ভাই আব্দুল্লাহ। প্রশ্নটা, সালাহ আদায় করার অনেকগুলো নিয়ম আছে, এর সবগুলি কি ঠিক, নাকি সালাহ আদায়ের একটা বিশেষ নিয়ম রয়েছে? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সালাহ আদায়ের অনেকগুলো নিয়ম আছে, সেটা আমিও জানি। সবগুলো নিয়মে কি গ্রহণযোগ্য, সবগুলো কি সঠিক, নাকি মাত্র একটাই নিয়ম রয়েছে? যদি আপনি মার্কেটে যান, আপনি সেখানে কয়েকশো বই পাবেন যেগুলোতে সালাত আদায়ের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। বেশিরভাগ বইতেই কিছু হাদিস আছে যেগুলো সহিহ হাদিস নয়। বেশিরভাগ বই সালাহ আদায়ের জন্য কেবলমাত্র একটা নিয়মই রয়েছে। আমাদের প্রিয় নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, এটা আছে বুক অব আজানে 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিসে। এছাড়াও সহিহ বুখারীর 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে আছে, নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। আমরা সালাহ আদায় করবো সেই নিয়ম মেনে যেভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাহ আদায় করেছেন, অন্য কোনো নিয়ম নেই। তাহলে সালার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মগুলো, যেমন কিভাবে হাত বাঁধতে হবে, রুকুতে যেতে হবে, সিজদা দিতে হবে,
শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি এসব ব্যাপারে মাত্র একটাই নিয়ম আছে, একটাই পদ্ধতি। আর সহিহ হাদিসে এই নিয়মগুলো উল্লেখ করা হয়েছে। সালাতের কিছু কিছু ব্যাপারে এই নিয়মগুলো কিছুটা শিথিল। যেমন ধরুন, আমরা রুকুতে যেটা পড়ি, সহিহ হাদিস বলছে কখনো কখনো নবীজি বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান। আবার কখনো তিনি বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিকা, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান, সমস্ত প্রশংসা তার। তাহলে এমন কিছু কিছু দোয়ার ব্যাপারে নিয়মের শিথিলতা আছে যেগুলো আমাদের নবীজি পড়েছেন রুকুর সময়, সিজদার সময়। যেমন ধরুন, ভিতরের সালাতের সময় বেজোড় রাকাতে সালাত আদায় করতে হয়, সেটা নির্দেশ। নবীজি কখন